ফিড খাওয়াই না, আপনার গমের ভুসি, তারপরে বিসিয়ালি, আর এই যে আপনার যে অ্যাঙ্কারের ডাল, তারপরে ছোলা, তারপরে গমের ভুসি, সাদা কালো ফিজিয়াম, এটা 500 কেজি সামথিং। আর যেটা একদম ব্ল্যাক কালো দেখা যাচ্ছে আপনার সামনে, ওটা 600 কেজি প্লাস হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউনিক কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কয়েরি গ্রামে শামীম ভাইয়ের বাড়িতে। শামীম ভাই প্রতি বছর কুরবানি ঈদ উপলক্ষে গরু মোটাতাজা করেন। তা তিনি এই বছর সুবিশাল দুইটি গরু লালন পালন করেছেন কুরবানিতে বিক্রির জন্য। তা আমরা এই সুবিশাল দুইটি গরু এখন আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো কোরবানি ঈদ উপলক্ষে দুইটা গরু লালন পালন করেছেন। যে আমি প্রত্যেক বছরেই দুটো গরু থাকে ঈদ উপলক্ষে আর কি, ঈদের জন্য পোষা হয়। গতবারও ছিল, এবারও আছে। দেখছেন আমরা আমরা আসছেন। দর্শকদের কাছে আপনার পরিচয়টা একটু বলবো, যে আপনি কি শুধু গরু পালন করেন না অন্য কোনো পেশায় আছেন? আসলে গরুটা পালা আমার নেশা আর কি, এক কথায় পেশাও বলা যেতে পারে। আর পারিপার্শ্বিক কিছু ব্যবসা বাণিজ্য তো অবশ্যই আছে, শুধু গরুর উপর তো ডিপেন্ড করা যায় না। মোটামুটি আর কি আছে, অন্যান্য ব্যবসাও আছে, তবে এটা আমার একটা নেশা বলতে পারেন। প্রতি বছর আপনি এটা পালন জি, করেন? প্রতি বছরে। তা আমরা সামনে একটা গরু দেখতে পাচ্ছি, জি। এটা নিয়ে একটু কথা বলবো। আপনাদের এই গরুটা, দুইটা গরু দেখতে পাচ্ছেন, কালো আর একটা সাদা। সাদা। কিছুটা কালো আছে, সাদা বেশি। এই দুইটা গরুর আপনার ওজন কত? ওজন আসলে তো এটি অ্যাকুরেট মেজারমেন্ট করা যাবে না, তবে আমাদের ধারণা থেকে বলতে পারি এটা সাদা যেটা দেখছেন সাদা কালো ফিজিয়াম, এটা 500 কেজি সামথিং। আর যেটা একদম ব্ল্যাক কালো দেখা যাচ্ছে আপনার সামনে, ওটা 600 কেজি প্লাস হবে। তা এইটার দাম কত আর ওটার দাম কত? আসলে একক ভাবে তো আমি এভাবে টার্গেট করি নাই, তবে দুটোটা মিলাই আমার একটা টার্গেট আছে যে হয়তো 8 লাখ টাকা বা 8 লাখ সামথিং। এখন আপনি তো একেবারে ঘরোয়া পরিবেশে একদম প্রান্তিক খামারি, একদম প্রান্তিক প্রান্তিক খামারি দেখছেন না আমাদের খাবার, গরুর খাবার আপনারা এই যে ঘাস natural। খাওয়াচ্ছেন, তাই তো? জি জি জি। এই ঘাসগুলো খাওয়াচ্ছেন এটা আমাদের চাষের এই যে পাশের জমিতে ওখান থেকে নিয়ে আসা আর খাওয়ানোর পাশেই। আর এর সাথে আছে কিছু ভুসি আর বিস্তালি যেগুলো আছে, এই ধরনের খাবার দেই। গরুটা আপনি কেমন বয়স ছিল কেমন যখন কিনেছিলেন? এখন আমাদের এখানে নিয়ে আসা হয়েছে 8 মাস। তো তার আগে তো আরো একটু বয়স ছিল। তো তা না হলে তো, আর এসব গরু তো মনে হয় না, একদম মানে ছোট গরু যেগুলা, সেগুলা খুব দ্রুত আর কি গ্রোথ হয় না, গ্রোথ হয়, এজন্য একটু বয়স নিয়ে কিনতে 8 হয়। মাস আপনার ফার্মে? যে এখানে 8 মাস। 8 মাস আছে। আপনি প্রতিদিন সকালে কি খাওয়ান? এই যে যেটা দেখছেন আপনার গমের ভুসি, তারপরে বিসিয়ালি, আর এই যে আপনার যে কাঁচা ঘাস, এগুলো খাওয়াচ্ছেন। তারপরে দুপুরে কি খাওয়াচ্ছেন? এই সেম খাবারই। সেম খাবারই খাওয়াচ্ছেন। তাহলে কয়বার খাবার দেন দিনে? দিনে আপনার 3 বারে, 24 ঘন্টা 3 বার। 3 বার খাবার দেন, অর্থাৎ সকালে, দুপুরে আর সন্ধ্যায়। আর এগুলো তো এভাবে হয় না, মানে মূলত খাবার 3 বার। তারপর দেখা গেল কি বিকেলে হয়তো কিছু ঘাস সামথিং রেখে দিলাম সামনে, ওর ভালো লাগলে খাইলো, না লাগলে খাইলো না, এরকম আর কি। তবে মূলত খাবার 3 বারই খাওয়াই। আচ্ছা, এই যে আপনি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন, এটা আপনার জমিতে হচ্ছে, কিন্তু এর সাথে আপনি দানাদার খাবার কি কি মিক্স করতেছেন? এই শুধু কাঁচা খাবারের সাথে আমরা যখন কাঁচা ঘাস দিই তখন আর কোনো দানাদার খাবার দিই না। দানাদার খাবারের জন্য আলাদা সিস্টেম আছে, মনে করেন দুপুরবেলা একটা খাবারের সিস্টেম আছে। কি ওই সময় দানাদার দিতে হবে? ওই সময় মনে করেন আপনার অ্যাঙ্কারের ডাল, তারপরে ছোলা, তারপরে গমের ভুসি, মূলত আমরা এই 3টা ইউজ করি। তাতে একেবারে ন্যাচারাল ভাবে গরু, হ্যাঁ, একদম একদম ন্যাচারাল মানুষ মাংসের স্বাদ পাবে। অ্যাবসলিউটলি একদম। যদিও গরুটা আপনার ফিজিয়াম বিদেশি বাইরের গরু, কিন্তু এই যে এখানে যে ফুডটা আমরা ইউজ করি পুরোটাই একদম ন্যাচারাল দেশি। আমরা একদম, সেটা তো আপনি নিজে দেখতে পাচ্ছেন যে কি food এখানে আছে। গরুর পরিচর্যা করেন, অর্থাৎ গরুর সকাল উঠে যে পরিচর্যাটা, গা ধোয়ান কখন কখন? গা তো এখন তো গরমের সময়, এগুলো তো সিজন মানে সময়ের উপর ডিপেন্ড করে।
এখন যে আমাদের যে তাপমাত্রার যে বিষয়টা, সেক্ষেত্রে কোনো সময় 2 বারও করা লাগে, 3 বারও করা লাগে। আর এটা তো শীতকালে তো এভাবে করা লাগে না, গরমকালে সিস্টেমটা আলাদা। আপনারা 3 বার করেন? হ্যাঁ, কোনো কোনো দিন 3 বারও বানানো লাগে। 3 বার করেন। অনেক পরিষ্কার শুধু পরিচ্ছন্ন। গরুর জন্য আমাদের এখানে তো এবার মানে খরার কারণে আহ, অনেকটা লেয়ার নিচে চলে গেছে। আমরা যে মোটর আমরা ইউজ করি বাসা বাড়িতে, সেটা তো ফিডব্যাক দিতে পারছিল না পানির। এর জন্য এক্সট্রা আমরা সাবমার্সিবল দিয়ে আর কি একটা মোটর দেখলাম বসাইছে। আপনারা। হ্যাঁ, শুধু এদের জন্যই আর কি, পানির ব্যাকআপটা দেওয়ার জন্য। এমন এরা যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি পরিষ্কার না করানো যায়, তাহলে এরা কিন্তু খুব মানে ক্ষিপ্র মনোভাব দেখা যায় আর কি। ভাই, এই যে সাদা গরুটা দেখলাম, কিন্তু ওর থেকে একটু বেশি বড় মনে হচ্ছে কালোটা। জি জি, কালোটা বেশি বড়। কালোটা বেশি বড়। বেশি বড়। আমি তো বলছিলাম ওয়েটের ক্ষেত্রে যে এটা 600 কেজি প্লাস হবে, ওটা 500 আচ্ছা, কেজি। আপনি যে 8 লাখ টাকা বললেন কি 2 গরু মিলাই, তাই জি তো? জি, 2 করে অর্থাৎ কেউ যদি মনে করেন আমার একটা চয়েস হয়েছে, মানে বাকি দিবেন আপনারা? ভেঙে নিতে চায় আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। এখন দুইটা যে একজনে নিবে বা নিতে হবে এরকম কোনো ব্যাপার আছে কি? না, অবশ্যই না। কেউ যদি একটা নিতে চায়, একটাই নিবে। আর একটা যদি নিতে চায়, সেক্ষেত্রে মনে করেন কালোটা যদি কেউ একা। এটা কোন জাত? এটা আপনার হচ্ছে বলা হয় ব্রিজ। ব্রিজ জাত। ব্রিজ। আচ্ছা। এটার আরো মিনিং, ব্রিজটা এরকম যে মানে আপনার ক্রস, হ্যাঁ। যেটাকে বলা হয় ক্রস। ক্রস। Cross। সংমিশ্রণ। সংমিশ্রণ। এটাকে যদি বলি আপনি যে দেশি, সেটা রাইট মানে হবে না। দেশি এবং কিসের সাথে ক্রস করে? এটা দেশি প্লাস ব্রিজ। ব্রিজের সাথে ব্রিজ। ক্রস করা হয়েছে। আচ্ছা। তো এই গরুটার মাংস কি বেশি সুস্বাদু হয়, এই যে ব্রিজের মাংস? দেশের থেকে একটু কম হয়, তবে ফিজিয়ামের থেকে অনেকটা বেশি ভালো। অনেকটা বেশি ভালো হয়। আচ্ছা, খাবার তো সেম? দুই গরুর মানে ট্রিটমেন্ট আর কি, ওষুধপত্র থেকে করে? হ্যাঁ, মানে খাবার যে ফুডের যে বিষয়টা সব সেম, Same। একই সাথে খাওয়ানো, একই সাথে গা ধোয়ানো, একই খাবার দিয়ে তাদেরকে ইয়ে করা। ভাই, আপনি নিজেই তো ট্রিটমেন্ট করেন, তাই না? আমরা কি ঘরোয়া কি করাচ্ছেন এখানে? এখানে এই যে আপনার আছে জিঙ্ক কেয়ার আছে। জিঙ্ক কেয়ার আছে। জি। জিঙ্ক কেয়ার ট্রিটমেন্ট করতেছেন। জিঙ্ক কেয়ার এটা আপনার গ্রোথের জন্য, বা যারা হচ্ছে বা দুধের জন্য করে, দুধটা বেশি হয় এটা ইউজ করলে, তারপরে এটা মাংস বেশি হয়, আচ্ছা। এবং গরুর শারীরিক দিকটা ফিটনেসটা ভালো থাকে, এক কথায় সেম একই জিনিস। আর এটা কি? এটা ওই আপনার ইয়ে পাউডার, এটা আপনার হজম বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, এগুলোর জন্য এটা কাজ করে আর কি। এটা দেখছেন আর কি। আবার এই যে খড় কেটে রাখছেন। হ্যাঁ, এটা এটা কাঁচা ঘাস, আর যেটা বলছিলাম এর আগে, জি। এগুলোই প্রধান খাবার আর কি। তো ভাই, আপনার দুইটা গরু অনেক সুন্দর, তাই না? আছে মোটামুটি। তা এটা তো অনেকেই নিতে চাইবে। আপনি দামও বলেছেন 8 লাখ। আশা করি আপনার এটাই হোক। তারপরেও আপনি যারা নিতে আসবে তাদের কেমন সহযোগিতা করবেন? তারা এখন যদি কেউ নিতে আসে, যদি আপনার পরিচয় বা আপনার মাধ্যম দিয়ে আসে, সেক্ষেত্রে তো অবশ্যই একটু ব্যাপার তো থাকবেই, আমরা একটু ছাড় দেবো, সেটাই স্বাভাবিক। আহ, এখন পর্যন্ত আমরা তো কোনো ক্লায়েন্ট দেখাইনি বিক্রি করার জন্য। তো এই যে আপনি আসছেন, কিন্তু আপনার পরিচয় দিয়ে কেউ আসে, সেক্ষেত্রে তো কিছু ছাড় আমরা অবশ্যই দিব। আপনার কাছে তো একেবারে ঘরোয়া পরিবেশ। একদম ঘরোয়া পরিবেশে, এখানে তো আপনি নিজে দেখে গেলেন, দেখছেন যে কি অবস্থা। আর গাটা অনেক সুন্দর, হ্যাঁ, মাংস বেশ সুস্বাদু হবে বলে আমার মনে হয়। আশাবাদী। এখানে অন্যান্য খাবারের মতো তো মেডিসিন ইউজ করা হয় না। কোনো মেডিসিন ইউজ করা হয় না। কোনো মেডিসিন ইউজ করা হয় না বলা ভুল হবে, কিছু মেডিসিন তো অবশ্যই ইউজ করা লাগে। কারণ পাকস্থলীর একটা মানে খাদ্য হজমের একটা ব্যাপার থাকে, যেহেতু বড় গরমের একটা ব্যাপার, সেগুলো সেই মেডিসিন গুলো তো অবশ্যই করা লাগে। তবে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ভাই, আপনাদের গরুর কি কোনো ফিড খাওয়ান নাকি? না ভাই, আমরা ফিড খাওয়াই না। যে খাবারগুলো খাওয়াই এর আগে আমি আপনাকে বলছি, তো অন্যান্য ফার্মে যেমন আপনার ক্যাটল ফিড যেগুলো ইউজ করা হয়, আমরা এখানে এগুলো মোটে করি না, এগুলো আমাদের প্রয়োজন নাই। কারণ এটা তো আমাদের দীর্ঘদিনের চাষ, আর এবারে নতুন করছি তা না, অনেক ছোটবেলা থেকে এটা আমার বড় ভাই ওই যে স্বামী মোহাম্মদ, উনি পরিচর্যা করে আর কি। উনি ভাই এখানে আছেন? হ্যাঁ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অর্থাৎ দুই ভাই মিলেই গরুগুলো দেখাশোনা করতেছেন, ঠিক আছে? তা ভাই, আপনাদের এই পরিবেশটা তো অনেক ভালো লাগলো। আপনার কি মানে গরু সম্পর্কে আপনার কোনো
অভিমত কি যে গরু আপনি কেমন পেলেছেন? আমার ভাই তো সব ঘুরিয়ে দিল, ছোট ভাই যা। আপনার বলার কিছু নাই। না, জি জি, তবে গরু কিনতে আসলে সার্বিক সহযোগিতা। অবশ্যই অবশ্যই। তা আমরা দর্শকদেরকে বলে রাখি যে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে একজন প্রান্তিক খামারে তার গরুর ঘাস কোথায় উৎপাদন হচ্ছে সেটাও আমরা এখন দেখাবো। একেবারে তার নিজ জমিতে ঘাস উৎপাদন করে গরুকে খাওয়াচ্ছেন, এর পাশাপাশি তিনি দানাদার খাবার খাওয়াচ্ছেন। তা আপনারা নিঃসন্দেহে গরুটা সংগ্রহ করতে পারবেন। একেবারে ঘরোয়া পরিবেশে যেহেতু গরু উৎপাদন হচ্ছে, গরুর পরিচর্যা হচ্ছে, তা আমরা আপনাদের জন্য এই দুইটা গরু আশা করতেছি ভালো দামে, কৃষক যাতে কোনো লস না পায়, তিনি অবশ্যই লাভবান হবেন এবং আপনারাও একটা ভালো গরু পাবেন। 3 মাস অন্তর অন্তর একে কৃমিনাশক করা হয় এবং দানাযুক্ত খাবার বা সুষম খাবারের যে পরিমাপটা সেভাবে তাকে খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় এবং সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিয়ে তৈরি করা হয়। 3 মাস অন্তর যে কৃমিনাশক করার পরে লিভার টনিক দেওয়া হয়, লিভারকে শক্তিশালী করার জন্য এই গরুটাকে পরামর্শ দেয়। তা ভাইজান, আমরা আপনাদের এই গরুটা যাতে ভালোভাবে বিক্রি হয় সেই আশা এবং প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এখানে আসার জন্য, কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনারা এই যে পরিশ্রমটা করেছেন, আপনাদের পরিশ্রমটা যত সার্থক হয় আর আমাদের জন্য যতটুকু করণীয় আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব মিলাই। ঠিক আছে, নেক্সট যদি কখনো দেখা হয় আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।